আমি বলেছি আপনার ছেলের আপনি ডাক্তার বানান, আপনি ইঞ্জিনিয়ার বানান, আপনি কন্ট্রাক্টর বানান, আমার আপত্তি নাই। তবে ডাক্তার বানানোর আগে মুসলমান বানান, তাইলে নর্মাল ডেলিভারির জায়গায় সিজার হবে না, ঠিক কিনা? কারণ ডাক্তারে চিন্তা করলো আমি যদি সিজারটা করাই 2 মিনিট দেরি করলে নর্মাল ডেলিভারির হয়ে যায়, আমি যদি সিজারটা করাই কেউ বুঝুক আর না বুঝুক, কেউ দেখুক আর না দেখুক, কেউ জানুক আর না জানুক, একজন জানেন, তিনি কে? আল্লাহ। তো জবাব দিতে হবে কি মানুষের কাছে না আল্লাহর কাছে? আল্লাহ যদি কয় কি রে তুই নর্মাল ডেলিভারির জায়গা সিজার করলি গেলে, তো জবাবটা কিটা? এই ডরে তে জীবনও নর্মাল ডেলিভারির জায়গা সিজার করলো নয়, কিন্তু তার তো এই ডর নাই, তার তো টেহার চিন্তা। 2 লাখ টেহার চান্দি না, বিল্ডিং বাড়া লইছে, হাসপাতাল করানোর লেগে লাগছে 2 লাখ, এরপরে ওটি, তারপরে গিয়ে আয়া ফায়া অ্যাম্বুলেন্স ড্রাইভার সব মিলে তার 3 লাখ টাকা খরচ। তো চিন্তা করে নর্মাল ডেলিভারি করলে 5,000, কোনো মতে ফুসটা দিতাম পারলে তো 25, ঠিক রে? কোনো মতে ফুসটা দিতাম পারলে তো 25,000 টাকা। তার মাথার মধ্যে খালি ঘুরতে আছে কেমনে খালি এই আপনার সিজার করব। আল্লাহর খাস মেহরবানি বাংলাদেশে এখন অনেক ভালো ডাক্তার আছে আমার জানা মতো, যাদের কাছে গেলে সিজার লাগে না। কিন্তু অধিকাংশ ডাক্তার দেখবা যে গেলে হাতে রুগী দেখতেছে, রিক্সা দিয়ে আইতে আছে, হাতে চুরি মুড়ি দাঁড়াইয়া লইয়া বইয়া রয়েছে। আসেনি রে কারবা? যদি আমার ডাক্তার আগে মুসলমান হইতো, কলজার ভিতরে যদি তার ভয় থাকতো, তে জীবনেও নর্মাল ডেলিভারির জায়গায় সিজার লাগলো না। ও আমরা তো 5 ভাই 3 বোন, আমার আম্মার ঘরেও তো আমরা হইছি, কই ইয়া তো লাগছে, সিজার তো লাগছে না? কমিশনার সব সিজার লাগছে আপনার আম্মা? আচ্ছা কথা কোনটা করবেন, মাথা লাটিন করতে মুহে না করবে, লাগছে না। এবার আর আম্মারও সিজার নাই, আমার আম্মারও সিজার, আপনার আম্মার সিজার হয়েছে? সিজার নাই, অহন দি সিজার হয়। আমি দি উখিয়া টেকনাফ, অহন তো হয় 2-3 জন, এটি আবার সিজার লাগে গেলে। আমি দি উখিয়া টেকনাফ যে সাহায্য লইয়া গেলাম, এক বেডি দেখি 15টা বাচ্চা লইয়া বইয়া রয়েছে। আমি কই কেডাই দি, আমরা রেতান দি। আমি রেতান দি কি সব দিয়ে আপনার কই 2 জনে পানি আনতে গেছে। 17 ইব্রাহিম গন্যা কুলাইতে পারত না। কো তারা 17 জন হয়েছে সিজার লাগে না, আমরা 1-2 জন হয় সিজার লাগে গেলে। সিজার লাগে না, সিজার লাগা। এবার আসো, ডাক্তার যদি আগে মুসলমান হইতো, এরপরে ডাক্তার হইতো, সব ডেলিভারি নর্মাল হইল, সিজার লাগলো না। এরপরে আসো, যদি ইঞ্জিনিয়ার যদি আগে মুসলমান হইতো, এরপরে যদি ইঞ্জিনিয়ার হইতো, তাহলে আমার ইঞ্জিনিয়াররা ফাইল আটকাইয়া ঘুষ খাইতো না, ঠিক কিনা কও? আমার দেশের কন্ট্রাক্টর যদি আগে মুসলমান হইতো, তারপরে কন্ট্রাক্টর হইতো, তাইলে ব্রিজের ভিতরে রডের বদলে বাঁশ দিল না, ওই ঠিক কিনা কও? ডাক্তার হয়েছে মুসলমান হয়েছে না, ইঞ্জিনিয়ার হয়েছে মুসলমান হয়েছে না, ব্যবসায়ী হয়েছে মুসলমান হয়েছে না। এর লেগেতে চান্দিনা বাজারও লুক লাগাই রাখছে, যখনে দেখবি কোনো দোকানও ফেজ নাই, তখনই দামটা বাড়িয়ে লাগবি। লুক লাগাই রাখছে, কোন দোকানও ফেজ আছে, কোন দোকানও নাই। এই লুক লাগাইয়া লাগাইয়া যখন দেখে যে ফেজ সকল দোকানও নাই, তো ফেজের দাম বাড়াই নাই। আব্বা জবাব দিতে হবে আল্লাহর কাছে। তোমার যেই দামে কিনাই দামে তা লাভ করে বেছো। তুমি 30 টাকা কিনা 250 টাকা গেছো কিন্তু তুমি 250 টাকা বেসাত গেছো কেরে? তুমি দেখছো চান্দিনা কোনো দোকান আর ফেজ নাই, ওখান যা কই তাই না ওন লাগবে। হ্যাঁ মাইয়ার বিয়ে আটকাই গিতে আছে, তুমি আটকাইয়া নিছ। রিক্সাওয়ালা যখন দেখে যে একজন ভাড়া, যখন দেখে যে 10-15 জন রিক্সাওয়ালা বাইয়া রয়েছে, তোমার হাতের ব্যাগ বাড়ে হাতে টান দিয়া লয়ে যায়, আপনারা নিজের ভাড়া আমি সব সময় মারছি, আপনি অন্য রিক্সা দিয়ে যাবেন কিনা, এই আমার রিক্সা তুলেন। আর যখনে দেখে যে একজন তে মোরসা দিয়ে বইয়া রয়েছে, হ্যাঁ ভাড়া জিগা কি তারা যাইতে না কয় না হইতালা আমি শৈল ভালো না। হ্যাঁ তার বাড়ি হলো সাই করতে বলে চান্দিনে হইতালাই বতে। কি আব্বা কি শুরু করছে? জান্নাতে এত সোজা যাবেন কি আপনি? এত সোজা মনে করছে? জবাব দিতে হবে কার কাছে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন চুপ মেরে দাঁড়িয়ে কাঁদতেছেন, ওনার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর ডাক দেয়া কয় আমি জবাব দিয়ে দেই। কয় দাও। আব্বা পাঞ্জাবি কাপড় চুরি করে নাই। ও ভাইয়ারা আমাদের ঘরের খবর তো তোমাদের কাছে নাই। আমরা তোমরা যা খাও এর চাইতে অনেক খাবার আমরা খারাপ খানা খাই। আমরা একদিন কাঁদতেছিলাম ভাইয়ারা,
আব্বা আমাদের ঘরে ফিন্নি রান্না করেন, কবে ধরে ফিন্নি খাই না, একটু ফিন্নির ব্যবস্থা করেন। ওমর চোখের পানি ছেড়ে দিয়ে বলছিল, যেই দিন মদিনায় সবার ঘরে ফিন্নি হবে সেই দিন আমার ঘরে ফিন্নি হবে। মুসলমান কারে কয় বেড়া? মুসলমান কারে কয়? আমরাও মুসলমান, তারাও মুসলমান। তারাও জান্নাতে যাবে, আমরাও জান্নাতের আশায় দোহানবাহি গাইতে আছো। এত সোজা জান্নাত, এত সোজা? একটু হিসাব মিলাইয়া দেখেন, আমরা যেটা জিন্দেগি শুরু করছি এটা কোনো জিন্দেগি না, এটা মানুষের জিন্দেগি না, হিয়াল কুত্তার জিন্দেগি। ঠিক কিনা? কুদ্দুর চিন্তা করে চললেন আব্বা, কুদ্দুর চিন্তা করে চললেন। সব জায়গার ভিতর আজকে দলে দলে ভাগ। কেউ আওয়ামী লীগ করে, কেউ বিএনপি করে, কেউ জামাত করে, কেউ জাতীয় পার্টি করে। এই দলে দলে ভাগ থাকবে, এটা স্বাভাবিক। যে যেই দল করে হে দলের কথা কবে, এটা তো স্বাভাবিক। সারা বাংলাদেশের লোক যেদিন দেখবেন যে এক দল হয়ে গেছে গা, সেদিন মনে করেন কেয়ামত একটা ঠাড়া ফুড়া সকলে বেড়ে যাবেন। এটা জীবনে হইতো না, এটা যদি কই আলাপ নেই। যাই আমরা একটা জায়গা সবাই এক আসলাম। কোন জায়গাটা এটা? মসজিদ রাত আমরা সবাই এক ছিলাম। ঠিক কিনা কও? আওয়ামী লীগের লগে দিয়ে বিএনপি দাঁড়াইতে হয়, বিএনপির লগে দিয়ে জামাতে দাঁড়াইতে হয়, জামাতের এগুলো দেওয়া এই জাতীয় পার্টি দাঁড়াইতে হয়। সব বিএনপি, আওয়ামী লীগ, জামাত, জাতীয় পার্টি, কমিউনিস্ট যারা নামাজ পড়ে আর কি, ধনী গরিব, হ্যাঁ, ফির সাহেব, লাট সাহেব, মুরিদ, বক্ত, ইমাম সাহেব, মুসল্লি, তারপরে এমপি, মন্ত্রী, ভোটার, সব দেখবেন রিক্সাওয়ালা, কুলি, মেথর, মজুর এক কাতারও দাঁড়াইছে। আফসোস, আফসোস, আজকে একদল মানুষ আইসা যেই মসজিদের ভিতরে আমরা এক ছিলাম, সেই মসজিদের ভিতরে এখন বিভেদ সৃষ্টি কইরা এখন পাড়ায় পাড়ায় আবার নতুন করে মসজিদ বানাইতেছে। ঠিক কিনা? আফসোস। একটা জায়গাতে আমরা এক জায়গাতে আসলামও, মাঠে ময়দানে যায় এক হইতে পারে না। একবারে আলু করে, আরেকবারে ইডি করে, একবারে আলু করে ডায়মন্ড, আরেকবারে আলু করে আরেকটা সাদাটা লালটা নাকি থাকে না, কুচ্চাটা লালটা, একজনে হ্যাকটা করে। গৃহস্থির ভিতরে আমরা একমত না, রাজনীতির ভিতরে আমরা একমত না, ব্যবসার ভিতরে আমরা একমত না, চাকরির ভিতরে আমরা একমত না। যাই মসজিদের ভিতরে আমরা একমত আসলাম, অন এই মসজিদও ভাঙ্গিয়া এখন যার যার মসজিদ হইতে আছে। এখন এই তারার এই মসজিদ, হে তারার এই মসজিদ, হে তারার মসজিদও হেতারা যায় না, হেতারার মসজিদও হেতারা যায় না। আল্লাহ সাইয়া কয় যে তোরা যারা যারা মসজিদ বাগ করছো তাড়াতাড়ি আইও, তাড়াতাড়ি আইও। তোমরা উদাম করে এমন জায়গা চিহন জিংলা দিয়া ফিটা দেওয়া হইব, দেহাইতেও পারত না, কখনো ফিটা দিছি শর্মের জায়গাত। তোমরা উদাম করে এই জায়গার ভিতরে সিহন জিংলা দিয়ে ফিটাতে হইব তোমরা। অসভ্যের দল। নবীজি আইলো মানুষের ভিতরে ভেদাভেদ দূর করার জন্য, ইসলাম আইলো মানুষের ভিতরে একতা তৈরি করার জন্য। আল্লাহ কয় ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়্যা ওয়ালা তাফাররাকু। আমি কই যে তোরা সব এক হইয়া চল, আর তোরা গিয়া ফহিরের উত্তর পারে, দক্ষিণ পারে, পূব পারে, পশ্চিম পারে, তোরা এই পাড়া এই পাড়া, এই মসজিদে এই মসজিদে, এই টুফিয়ে এই টুফিয়ে তোমরা ভাগ করতে আসো। এমনি ফ্যানওয়ালা ফহিরে সুবা দিয়ে তো এটা বুটবুটি চটন যেত। এটার লাগে আল্লাহ আমরা ফাড়াইছিল দুনিয়ায়। ভাই ও কইরা গেলেন দুনিয়াটা, তো কইরা গেলেন দুনিয়াটা, জবাব দিতে হবে আল্লাহর কাছে। ঠিক কিনা কও? কোনো দল বেদল নাই, কোনো দল বিদল নাই, সব মুসলমান আমরা এক। আমাদের আল্লাহ এক, আমাদের নবী এক, আমাদের ক্যাবলা এক, আমাদের কাবা এক, আমাদের কোরআন এক, আমাদের দিন ইসলাম এক। আমরাও সবাই মিলে আজকে থেকে এক। ঠিক কিনা বলো? জান্নাতকে আলগা আলগা বানাইবো না, একটাই রে। তো তোরা তো দুনিয়া যা করতে আসো, জান্নাত তো গিয়েও তো ফিটে ফিটে লেগে গেলি তোরা। মাঝে দিয়ে ফার্টিশন দিয়ে বইতাম জান্নাতের ভিতরে দিয়ে। আমার মনে হয় যাইতে কবর ইট লইয়া যাবো 2-4টা করে জনে, বলে ফার্টিশন দেওয়ার লাগবে, একখানে তো থাকতাম না সকালবেলায়। এত বেহতার মানুষ, আরে কিছু বেহতার তো থাকবে, এত বেহতার হয় কেমনে মানুষ? নিজেরা নিজেরা বেড়া আমরা আর যদি কাফের বেদিনের লোকে লাগতাম মন্ডারে বুঝ দিতাম, ঠিক নি কমিশনার সাহেব? আচ্ছা কাফের বেদিনের লোক আপনার ঝগড়া হইতে পারে, ইহুদিরা ফিলিস্তিনিরা মারতে আছে, হ্যাঁ না তো কেড়াই খেরুইয়া, কেড়াই বইয়া, কেড়াই সাদা, কেড়া কালা, এইটা বেচারে না হাফ ডাফিডা, হাফ ডাফিডা। ঠিক কিনা কও? আজকেও যদি বাংলাদেশে কোনো কাফের শক্তি আক্রমণ করে, কেড়ায় কোন মসজিদে নামাজ পড়বে বিচারবো, নাকি মুসলমান ভাইলে এই ফিটা শুরু করবো? হ্যাবলা কইও আমি হেতারার লগে না, হেতারার লগে না, তো তার আরো বেশি ফিটবো। তুই হেতারার লগে না গেলে তারে দুটা বাড়াই দে। আব্বা কদ্দুর চিন্তা করে চললেন, কদ্দুর চিন্তা করে চললেন। মেয়র সাহেব
মেয়র সাহেব আইয়া পড়ছে, তোমরা তো দাওয়াত দাও না। মেয়র সাহেব আইসা আমার মহব্বতে না, মার হাবা কয় না। আপনি মাইন্ড করেন না, সামনের বছর ওখানে দাওয়াত দিয়ে দিলাম। সামনের বছর আগের থেকে দাওয়াত, মার হাবা কয় না। আবার অত্যন্ত মহব্বতের ভাই, আমার দিনই ভাই, মন থেকে মানুষটাকে ভালোবাসি। খবর পাইছি, আমি আসছি, চলে আসছি, আলহামদুলিল্লাহ। এটাই তো মহব্বত। কি আর দাওয়াত কিতে আবার, তোরা দাওয়াত দিতে ভুল করতে পারো, আমি আইতে ভুল করতে পারি। এই দিন নাম হইল মেয়র, ঠিক কিনা কও? আইট মাইট নাই, আইট কি এর আবার, মার হাবা বলো। সুতরাং ভাইয়ারা, আমার অনুরোধ ওখানে আতফাও দৈরা কইয়া যাইও, আতফাও দৈরা কইয়া যাই। মেয়র সাহেবের লোক আমার এটা ব্যাপার এক মাহফিল আলগা আলাপ হয়েছে। আতফাও দৈরা কইয়া যায়, বিভেদ রাখা যাবে না। এমনি এবার আমরা মানুষে ফিরে হালাইয়া ফিলিস্তিনে যে কেমনে মানুষটি মারতে আছে বেড়া, আফগানিস্তানে কি ফিডারা ফিরছে, কাশ্মীরও কি ফিডারা হনো ফিরে, আর এখানের মুসলমান ফিরতে ফিরতে তো নদী পার করে আমরা এগুলো ফাটাইয়ে দিছে। এরপরে বেড়া নিজেরা দুইটা হাউস কীর্তি, সবাই মিললে আমরা ভাইয়ে পাড়া প্রতিবেশী, মহল্লাবাসী, এলাকাবাসী, গ্রামবাসী, দেশবাসী, আমি আবারও বলতেছি, আমরা যারা আল্লাহরে এক আল্লাহ মানি, নবীরে এক নবী মানি, কোরআনরে কিতাব মানি, ক্যাবলারে কাবা মানি, কাবারে ক্যাবলা মানি, তারপরে দিনকে ইসলাম মানি, আমরা যারা মানি, আমরা আজকে সবাই মিলে এক। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই কোন আমিন। আপনাদের ওয়াজ যতটুকুন দরকার, আর চেয়ে অনেক গুণ বেশি দরকার আমার ওয়াজ আরও বেশি দরকার। কারণ আপনারা কেউ যদি গোমরা হন, তাহলে একজন লোক না হইলে বিপথে যাইবেন আর কি। কিন্তু আমি যদি গোমরা হই, তাহলে আমার যারা পছন্দ করে, আমার যারা ওয়াজ শুনে, আমার যারা মুরিদ, তাহলে সবাই গোমরা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, ঠিক কিনা? তাহলে ওয়াজ তো দরকার আমার বেশি। আজকে এই যে গোমরাহি তৈরি করছে, এই হুজুরে মুরিদ হয়েছে, মুরিদ অনের পরে কইয়া দিছে, তুমি এই হুজুরদার মাহফিলও যাইবা না, খোদেই আমার ওয়াজ শুনবা, আমি যা কই তাইলে সুবিধা। খালি যদি অন্য হুজুরের ওয়াজ শুনো, যদি সত্যটা বুঝালাও তো আর আমার মুরিদ থাকতে পারতা না। বুঝছেন না কথাটা? কোরআন হাদিসের কথা যদি হুন্ডালায়, তারপরে তো আসলটা বুঝা লাইব। আসলটা বুঝা লাইলে নকলটার কাছে তো আর যাইতো না। এর লাগিয়া দেখবেন কিছু ফিরসাব আছে, কইয়া দেয় যে তোমরা অন্য কোনো হুজুরের ওয়াজ আমার অনুমতি ছাড়া শুনবাও না, যাইবাও না। কিরে, তারা কি বেহতা? তারা দি 10 জাতের চাউল চাইয়া 1 জাতের চাউল কিনে, তারা দি মার্শাল্লাহ ইরি দান চিনে, বুড়ু দান চিনে, কেন এবারে গিয়া সিহন চাউল চিনে, কাটানি শের চিনে, তারপরে গিয়ে আপনার সব জাতের চাউল কিনে, তারা 10টা চাইয়া 1টা কিনে। তারা বাজারও কি এক দোকান তো সবসময় খরচ খায়, যেই দোকানও বালা রাফা এই দোকানও কিনে। তাহলে আপনার কাছে মুড়ি দিলে কেউ এর কাছে যাওন যেত না, এইটা তো কুসকুস কালা হয়। আপনি তো আপনার মুরিদ বানাইছেন, তারে আর ছাড়তেন চান না। তে যদি সত্যটা বুঝা লাইতে তো আর আমার কাছে আইতো না। এর লাগে আবার আরে কইয়া দিছে, আমার কাছে যে মুরিদ বা শর্ত আছে। তো কি শর্ত? আমি ছাড়া কেউ হুজুরের কাছে যাইতা কিরে পারতো না। কারণটা কিতা? এবারে সব জায়গাত যাইব, সব কথা শুনবো, বিবেক কামো লাগাইব, বিবেকটারে কামো লাগাইয়া যেটা সত্য এটারে গ্রহণ করব, ঠিক কিনা? এটা হচ্ছে সমস্যা হইল আমরা দেশে। এটা নাউজুবিল্লাহ কন, জোরে কন নাউজুবিল্লাহ। কোন উমরে ওয়াজ শুনতে চায়? উমরটা কি যেমন তেমন উমর? কি জাহান্নামী না জান্নাতি? দুনিয়ার থাকতে খবর পাইয়া লাইছে এবারে যে জান্নাতি। সুবহানাল্লাহ কয় না? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। এই উমরের ব্যাপারে আয়াত নাজিল হইছে, আবু বকরের ব্যাপারে আয়াত নাজিল হইছে। তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। তারা দুনিয়ায় থাকতে জান্নাতের সুসংবাদ পাইছে। এটা যেমন তেমন উমর না, যার ভিতরটা কলজারা আল্লাহর ভয়ে ভরা। এবার কয় আমারে ওয়াজ করেন, আর আমরার ওয়াজ লাগে না। আমরা তো জান্নাতের সুসংবাদও পাই নাই। কোন উমর? এই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের যেই দিন দ্বিতীয় খলিফা হিসাবে শপথ নিলেন। হযরত উমর কাঁদতেছে, কয় ভাইয়ারা, ও ভাইয়ারা, আমারে খলিফা বানাইও না, আমার বড় ভয় লাগে। আমি কি জবাব দেব আল্লাহর কাছে? আমারে খলিফা বানাইও না, আমি খলিফা হইতে চাই না। সবাই মিলে উমরে খলিফা বানাইছে। ইসলামের বিধান হলো
যিনি খলিফা হবেন তিনি শুক্রবারে জুমার দিনে জুমাবারে মসজিদে খুতবা দিবেন, ঠিক কিনা? ইসলামের বিধান হলো মুসলমানের দেশে যিনি প্রধানমন্ত্রী হবেন, যিনি প্রেসিডেন্ট হবেন, তিনি খুতবা দেবেন জাতীয় মসজিদে। যেমন আমরা দেশ বাংলাদেশ, এটার যে প্রেসিডেন্ট, ইসলামের বিধান হলো উনি জুমার নামাজের দিন খুতবা দেওয়ানোর দরকার আসিল আর কি, দিলে দোক না দিলে না কেন, দরকার আসিল আর কি। এটা যখন এবারে যদি খুতবা দেন, এবারে এমন আছে ডরে ডর কত। আরেকটা মনে পড়ছে, আজ সময় কম যে এলাকা খালি কথা, আস্তে আস্তে আজ সময় কম এলাকা খালি কথা মনে পড়তে আছে। মার হাবা কয় না রে, জোরে বলো মার হাবা। এই যে ওই আমরার যে নামাজ, আমরার যে রোজা, এটা তো সিজনালি। আমরারে আগে সকলে কইতো, কয় হুজুর রাজনীতির ওয়াজ করেন না, ইসলাম লয়ে রাজনীতি করেন না। আমি কই বেড়া, আমরা ইসলাম লয়ে রাজনীতি করি, তোরা যে আমরা এই কথাটি এতদিন কইস, অহন তো ফিরাইয়া কন লাগেনি হন। তোমরা যে আমার এতদিন আমরা কইলা যে ইসলাম লয়ে রাজনীতি করেন না, আমরা দি 12 মাস এক রহ। আমরা তো শীতও নামাজ পড়ি, গরমও নামাজ পড়ি, জুহরও পড়ি, আসরও পড়ি, মাগরিব এশা ফজর বেড়াইয়া, ঠিক নিও? আমরা কি সিজনালি নামাজি? আমরা ইসলাম লয়ে রাজনীতি করতাম। অহন তোমরা যারা নির্বাচন আইছে পরে, তোমরা যারা সারা বছর টুফির লগে দেখা নাই, তোমরা যারা জাতা দিয়া টুফি মাথার দিছ, আসরের নামাজ বেড়াইয়া পড়া লাইছো 2 বার। আরে একদিনে না, 2 দিনে না, একদিনে। তারা অহন 12 মাস টুফির খবর নাই, অহন যারা জাতা দিয়া টুফি মাথার দিছ, এরপরে গিয়া আসরের নামাজ পড়া লাইছো 2 বার। অহন তোমরা যারা সুন্দর সুন্দর কথা কও মঞ্চে উঠতে আমরারে যারা কইছো ইসলাম নিয়ে রাজনীতি কইরন না, আমি বলছি কোনো আলেম ইসলাম নিয়ে রাজনীতি পরে করতে পারে না। যারা নির্বাচন আসলে মঞ্চে উঠে ইসলামের কথা কয়, তারাই ইসলামের নাম দিয়ে রাজনীতি করে, ঠিক কিনা বলো? আমাদের তো 12 মাসে এক উদিন 12 মাসে তোমরা এক। আমরা কি আলগা আলগা? তোমরা মতো নির্বাচন হইলে নামাজ ধরি, নির্বাচন হইলে টুফিটা দিয়ে হালাই দেই। আমরা কি সেই মানুষ? আমরা ঠিক কিনা কও? তা আমরা ইসলামের রাজনীতি করার সময় আমরা কি 12 মাসে এক? ইসলামের রাজনীতি করে তারা যারা সিজনালি মাইদে মাইদে টুফি মাথার দেয়, মাইদে মাইদে নামাজ ধরে, মাইদে মাইদে ইসলামের কথা কয়, সুন্দর কথা কয়, সারাটা জীবন ইসলামের বিরোধিতা কইরা, সারাটা জীবন মঞ্চে ময়দানে গান গাইয়া বেড়াইছ, সারাটা জীবন নাটক সিনেমায় অভিনয় করছ, ওহন টুফি মাথার দিয়ে মসজিদে গিয়ে ঢুকা লাইছ। তোমার মতো ভাটফার কি আসমানের নিচে আর আছে? সারাটা জীবন গান গাইয়া তারে নারে কইরা কইরা, হ্যাঁ, অহন গিয়া সেরা মসজিদের ভিতরে ঢিকা সেরা মিম্বারও কথা কইয়ালাও, হাসতে হাসতে গিয়ে ইমামতির দাঁড়াইলাও। আরে মামুর বাড়ি রে, মামুর বাড়ি। নাউজুবিল্লাহ কয় না, জোরে কয় না নাউজুবিল্লাহ। যেই কথাটা বলতেছিলাম, রাজনীতি করে ইসলাম নিয়ে তারা যারা মাঝে মাঝে সুবিধা মতো ইসলামকে ব্যবহার করে তাদের স্বার্থ হাসিলের জন্য, ঠিক কিনা কর? এই উমর কথা খেয়াল আছে তো নাকি? উনি ইসলামের যখন দ্বিতীয় খলিফা হয়েছে, উনি গিয়া সেটা এই জুমার নামাজ পড়ানোর কথা, জুমা সূর্য আইলা যে গীতাছে, ওনার কোনো খবর নাই, উনি ওখানে আইসা না। মুরব্বী কয়েকজনে করে কোনো বিপদ আপদ নেই ভাই, দৌড় দিয়ে গিয়ে কিন্তু চাইয়া এক ফলায় দৌড়াইয়া গেছে উমরের বাড়ির সামনে গিয়ে দেখে উমরের বাড়ির গাড়ার ভিতরে মরুভূমির উপরে এই পাঞ্জাবির একটা সরাই দিয়া ভিজা পাঞ্জাবি এবার বইয়া রৈদ্য ফোয়ায় না, পাঞ্জাবিটা হুগায়নি চায় কতক্ষণ এর ভিতরে গেছে। এবারে গিয়া কয়, আসসালামু আলাইকুম ইয়া খালিফাতাল মুসলিমিন, হে মুসলমানের খলিফা, আপনাকে সালাম কইসা পরে কয় কি ঘটনা কি? কয় আপনি দি জমার টাইমে যাওয়ানোর কথা, সকলে দি শূন্যতে কাবলাল জমা 4 রাকাত ফুরাব। কথা কয় কেন হেন কাবলাল জমা 4 রাকাত ফুরে সকলে বইয়া রয়েছে, আপনার দি কোনো খবর নাই, আপনার কি খবর? কয় যে না, আমার খবর কি? কয় যে জমা পড়াইতেন যাইতেন না? কয় পাঞ্জাবিটা ধুইয়া দিছি, এটা কুদুর শুকাইতে আছে, অহনে আইতে আছি, তুমি গিয়া কওয়াইতে। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে বুঝা গেল এবার আর পাঞ্জাবি 5-6টা কয়ডো? অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট পাঞ্জাবি কয়টা? কি বুঝলেন ইসলাম কারে কয়? ইসলাম কারে কয়? পাঞ্জাবি কয়টা? তাও কি করছে? বিজয় দুইয়া দিছে, কইতেছে আমি আইতে আছি, তোমরা যাও,
আমি আইতে আসি, গেছে দৌড়াইয়া কেডা আমার শৈলবারে কাঁপতে আছে। হ্যাঁ মার হাবা কন এবার আয়, এই কথা কইছে পরে উনি দৌড়াইয়া তাড়াহুড়া কইরা নামাজ যখন পাঞ্জাবি গাউদিয়া ঢুকছে, এই খেয়াল করেন, পাঞ্জাবি গাউদিয়া যখন ঢুকছে মসজিদের সব মুসল্লিরা চাইয়া রইছে, সবাই রাস্তা ফাঁক করে দিছে, উনি মিম্বারে গিয়ে উঠছে। হযরত ওমর তিনি মিম্বারে উঠে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কয় ওমর, ওমর আপনি খুতবা দিয়েন পরে, আহা আসেন, আপনি খুতবা দিবেন পরে, আগে আপনি জবাব দেন। কয়েকদিন আগে আমরা সবাই মিলে সরকারের তহবিল থেকে পাঞ্জাবির কাপড় পাইছিলাম। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ। কয়েকদিন আগে সবাই মিলে পাঞ্জাবির টুকরা কাপড় নিলাম, সবাই মিলে পাঞ্জাবি বানাইলাম, সবার পাঞ্জাবি হইল একরকম লম্বা, আর আপনি খুতবা দিতে আসছেন দেখি আপনার পাঞ্জাবি অনেক বেশি লম্বা। খুব সিহন কথা, খেয়াল করে। আপনি এখন খুতবা দিতে উঠছেন, সবার গায়ের যেই কাপড়ের পাঞ্জাবি আপনারটাও তো সেই পাঞ্জাবি, কিন্তু আমাদেরটা দেখলাম খাটো, আপনারটা দেখলাম লম্বা। আপনি খুতবা দেওয়ার আগে জবাব দেন, আপনার পাঞ্জাবি এত লম্বা হইল কেমনে, আমাদেরটা এত লম্বা হইল না? কাপড় তো সবাই এক সমান পাইলাম, আপনারটা এত লম্বা হইল কেমনে? তাড়াতাড়ি জবাব দেন, লম্বা কেমনে হইল? ওমর চুপ মেরে দাঁড়িয়ে আছেন। এবার এক যুবক ডাক দেয়া কয়, নিশ্চয়ই আপনি কাপড় চুরি করেছেন, অথবা ক্ষমতা দেখাইয়া কাপড় বেশি নিছেন, নাইলে পাঞ্জাবি লম্বা হইল কেমনে? হযরত ওমর চুপ মেরে দাঁড়িয়ে আছেন। ওমরের ছেলে নাম হইল আব্দুল্লাহ। উনি দাঁড়াইয়া কয়, ও মদিনার মুসলমানেরা, আমার আব্বার পাঞ্জাবি লম্বা কেমনে? এটাকে আমি জবাব দিতে হবে নাকি আমার আব্বা বলতে হবে? কোনটা বললে হয়? সবাই বলে, ও আব্দুল্লাহ, তোমার আব্বার পাঞ্জাবি লম্বা কেন? তুমিও যদি জবাব দাও আমরা জবাব নিতে পারবো, কোনো সমস্যা নাই। তুমি বলো পাঞ্জাবি লম্বা হইল কেমনে? ওমর দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে, ওমরের ছেলে আব্দুল্লাহও কান্দে। ডাক দেয়া কয়, ভাইয়েরা, আমার আব্বা কাপড় চুরি করে নাই, ক্ষমতা দেখাইয়া কাপড়ও বেশি নেয় নাই। ও ভাইয়েরা, তোমরা জানতে চেয়েছো আমার আব্বার পাঞ্জাবি লম্বা হইল কেমনে? শোনো শোনো শোনো, আমরা বাপ বেটা দুইজন দুই টুকরা কাপড় পাইছি। বাড়িতে যাওয়ার পরে আমি আব্বাকে বললাম, আব্বা আমার আগের পাঞ্জাবিটা এখনো ছিঁড়ে নাই, আপনি আমার পাঞ্জাবির টুকরা কাপড়টাও নিয়া দুইটা টুকরা দিয়ে একটা লম্বা পাঞ্জাবি বানান, শীতের ভিতরে আরাম পাবেন। এই জন্য আমার আব্বা আমার টুকরা কাপড় সহ দিয়া লম্বা পাঞ্জাবি বানিয়েছেন। এই জন্য আমার আব্বার পাঞ্জাবি লম্বা হয়েছে। আমার আব্বা পাঞ্জাবির কাপড় চুরি করে নাই। চিন্তা করেছেন? ইসলাম কারে কয় চিন্তা করছেন? পাঞ্জাবি লম্বা হইল কেমনে? মাইনসে খেরুইয়া জিগাই লাইছে সামনে দিয়া। উমরের মতো মানুষ যে বেড়ারে দেখলে শয়তান বেড়ে দৌড় দিয়া লাইছে, ফিরা খেরুইছে, একটা সাহস করছে না। হে উমরের সামনে একটা ফলা খেরুইয়া তরবারি উষা করে কইতেছে আপনি পাঞ্জাবি লম্বা হইল কেমনে? জবাব দেন। উমরের ছেলে জবাব দিছে, আমার টুকরা কাপড় আব্বারে দিছি, এর লাগে আব্বার পাঞ্জাবি লম্বা হইছে, এটার নাম ইসলাম। সুবহানাল্লাহ বলবেন না? পারবেন? আজকে কোনো মেম্বারের সামনে দাঁড়াইয়া জিজ্ঞেস করতে পারবেন? কোনো চেয়ারম্যানের সামনে দাঁড়াইয়া, কোনো এমপির সামনে দাঁড়াইয়া জিজ্ঞেস করতে পারবেন যে আপনি দি এই আগে যখন আসতেন আমরার লগে তখন দি দেখতাম বাতাসে লেগে গাছও ধরে রুই থাকতেন, আর ওখান দি ফাঁস করণের পরে ওখান আপনারা কাটলে গেলামটা খাওয়ান যাবে, এমনি মোটা হইলেন কেমনে? জিগান যাইব নি? পারবেন নি? কেউ জিগাইতেন? পারবেন না, এই সিস্টেম আর নাই।